হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আজ থেকে 27 বছর আগে এই দিনেই রাম আমার জীবনে এসেছিল। স্যাম, একটা গান হয়ে যাক। গান এখন? নো 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 নো। ফেয়ারওয়েল সং হিসেবেই গাও। ও চাকরি ছেড়ে দিচ্ছে? এখনো তোমাদের বলেনি স্যাম চাকরি ছেড়ে দিয়েছে। ও ক্যারিয়ারে কনসেন্ট্রেট করতে চায়। এক্সকিউজ মি। All the best. থ্যাঙ্কস। আচ্ছা মন্ত্রা, আমরা উঠি। অনেক রাত হয়ে গেছে, আজ থেকে যাও। সকালে উঠে চলে যেও। সুইটি, সুইটি, মন্ত্রা, ও ঘুমাক না, সমস্যা প্রবলেম নেই। নেই তো না? হ্যাঁ, ম্যানেজ করে নেব, নো প্রবলেম। আর ইউ শিওর? অবশ্যই, ইটস ওকে। ওকে, গুড নাইট। গুড নাইট। ঋতু, পার্টি শেষ হওয়ার আগে আমি তোমাকে বলতাম, কিন্তু তার আগেই মানসা। সামির, আমি কোনো অজুহাত শুনতে চাই না। ঋতু, বুঝতে চেষ্টা করো, একদিকে ব্যান্ড, একদিকে অফিস, দুইটা সামলানো আমি কঠিন। বলেছি না তুমি চুপ থাকো। এই, আসতে বলো। কেন আসতে বলবো কেন? আমি মেয়ে, এই জন্য না? হ্যাঁ, মানে? ফাইনালি তোমার আসল চেহারা দেখাই দিলাম। তুমি একজন পুরুষবাদী। আমি কমিটেড তো, তাই এখন আমাকে কন্ট্রোল করতে চাও। এই, কি বলছো তুমি? বাচ্চাটা ঘুমাচ্ছে, চিৎকার করলে জেগে যাবে। কিন্তু জাগিনি তো। আস্তে কথা বলো। তোমার প্ল্যান কি এখন? আস্তে আস্তে কথা বলো। এখন বলো প্ল্যান কি? ভাবছি একটা কোম্পানির সাথে অ্যাড হয়ে অ্যালবাম বের করব। যদি ক্লিক করে, ব্যান্ড পপুলার হয়ে যাবে। যদি ক্লিক না করে? কি কোনো আনসার নেই? আমার বাবা যখন তোমাকে জিজ্ঞেস করবে তখন কি আনসার দেবে তাকে? আমি কথা বলবো। কি কথা বলবে? গান গেয়ে কয় টাকা কামাও জিজ্ঞেস করলে কি বলবে? বলবো যে অনেক সুখ শান্তি কামাই। আমাকে থামতে বলে নিজে চেঁচালে কেন? তুমি পুরুষ মানুষ দেখে? ইউ আর এ শভিনিস্ট। এখানে বারবার পুরুষবাদী আর নারীবাদী আসছে কোত্থেকে? কোত্থেকে মানে? জব আর মিউজিক সামলাতে পারছো না দেখে জব ছেড়ে দিচ্ছ। আমার আর মিউজিকের মধ্যে বেছে নিতে বললে আমাকে ছাড়বে না তার গ্যারান্টি কি? কোত্থেকে কই চলে যাচ্ছ তুমি, বলো তো? জাস্ট শাট আপ। কথা ঘোরানোর চেষ্টা করবে না। কথা কে ঘোরাচ্ছে, তুমি না আমি? ঋতু, আগে তুমি আমাকে জবাব দাও, আমি না মিউজিক? আমি যদি বলতাম আমার জন্য তুমি জব ছেড়ে দাও, তুমি কি ছাড়তে? প্রপার ইনকাম করতে পারলে বলো, আমি নিজেই জব ছেড়ে দেব। ও, তাহলে প্রবলেম এখানে? আমি জাস্ট প্র্যাকটিক্যালি বলছি। ওকে ফাইন, এখন কি বলতে চাও বলো। 9টা থেকে 5টা অফিস করে, প্রত্যেক মাসে স্যালারি পায়, নিয়মিত ইএমআই দেয়, হিসাব করে টাকা সেভ করে এমন অনেক মানুষ পেয়ে যাবে। মনে রেখো, শিল্পীদের শুধু প্যাশন থাকে, টাকার লোভ থাকে না। যখন শিল্পীকে বিয়ে করার মানসিকতা হবে তখন এসো। সামির, তুমি কি বলতে চাচ্ছ?
ওই জাগালে কেন? জানো কি জোস স্বপ্ন দেখছিলাম, তুমি আমাকে হ্যাঁ বলেছো। 100% লোড হয়ে গেছে। আমি ক্যাব পাচ্ছি না, আমাকে লিফট দেবে? দু জায়গায় সমস্যা নেই তো? কি সমস্যা হবে? এইটা তোমার 2 চাকা? কেন, চাকা দুটো দেখতে পাচ্ছ না? এই ভাঙা সাইকেলের জন্য আবার হেলমেট দিয়েছে। নিরাপত্তা সবচেয়ে জরুরি স্টেফি। উফ মা, ক্ষুধায় মাথা ঘুরছে। খাও ইডলি। খাবো না। কেন? এটা পচা। না খেয়েই বলছো? কোনো কিছু খাওয়ার আগে সেটা আগে চোখে আরাম দেবে, তারপর নাকে আরাম দেবে, তারপর জিভেতে আরাম দেবে। এরপর কিডনি আর লিভারও আরাম লাগবে, তাই তো? আর কি বলবো স্টেফি, খিদা লাগলে যা পাই তাই খাই। আমি এত নখরা সহ্য করব না। বাবা আসছে, আর ভালো লাগছে না। হ্যাঁ, আচ্ছা বলো তো, তুমি আমাকে ভালোবাসো কেন? আমার বয়স তখন 8, মা হাসপাতালে, ক্যান্সার, 4th স্টেজ। ডাক্তাররা সবাই হাল ছেড়ে দিয়েছিল। শেষবারের মতো দেখতে গেলাম। চুপচাপ ভেতরে ঢুকলাম, মায়ের পাশে বসলাম। মায়ের অবস্থা দেখে কান্না থামাতে পারছিলাম না। তখনই মা আমার হাতটা নিজের হাতে তুলে নিল, আর একটা কথা বলল। কি বলেছিল? পাবে একটা মেয়ে তোমাকে ধাক্কা দেবে, শুধু তাকেই ভালোবাসো। তো আর কি বলবো স্টেফি, ভালোবাসতে কি কারণ লাগে? তোমাকে পাবে দেখেছি, ভালো লেগেছে, মনে হয়েছে আমাদের মেন্টালিটি মিলবে, আমরা ভালো থাকবো, ব্যাস এই। আমাদের নিয়ে মনে হয় উপন্যাস লেখা হবে, ভালোবাসার কারণ। এই হ্যালো মাম্মি, তোমাকে মাত্রই মেরে ফেললাম। হ্যাঁ এইবার ক্যান্সারে, ব্রেন টিউমার নেক্সট টাইম ইউজ করবো। রেডিও মির্চি 98.3 এফএম। প্রিয় শ্রোতা, আজকের দিনটা খুবই গরম। এ নেন স্যার, ইরানি চা আর ওসমানী বিস্কিট, মজা করে খান। Thank you. ট্রাফিক রুলস মেনে চলুন, যেটা আপনার জন্য ভালো আর সবার জন্যই ভালো। আর ওর কি হয়েছে? কি আর হবে, কাল কনসার্টে ঋতুকে দেখার পর থেকে এভাবে বসে আছে। ও একেবারেই গেছে, নাথিং নিউ। শাট আপ। এই, ঋতু কিন্তু ভুল কিছু করেনি স্যাম। সব বাবা মাই মেয়ের জন্য নিরাপদ ভবিষ্যৎ চাইবে। তাদের আশঙ্কা যদি তোর ক্যারিয়ার নিয়েই হয়, তাহলে ওনাদের সাথে গিয়ে আলাপ করে একবার। মানে তুই সামিরকে দেখেও কথা না বলে চলে এসেছিস? ওই জঙ্গলিটা তো আমার সাথেই ছিল। আম। চিংড়ি বিরিয়ানির বাকিটুকু পার্সেলও করে নিয়েছিল। কোন মুখে কথা বলতাম? সামির কথা বলতে চাইনি? সামনে এসে হাই বলেছিল। তোর জঙ্গলি জামাই দেখে কিছু বলেনি তোকে? কি আর বলবে, নিজের পরিচয় দিয়েছে, তারপর যার এই আমি দেখাচ্ছি। Hi brother, I am Prashad from Falkullu. হাই ব্রাদার, আমি প্রসাদ ফ্রম ফালকুল্লু। এই 15-এ আমাকে বিয়া হইব, আপনি কিন্তু অবশ্যই আইবেন। এই 15-এ আমগো বিয়া হইব, আপনি কিন্তু অবশ্যই আইবেন। বিশ্বাস হইতেছে না? আরে আমার সাথে বিয়া? এই ফ্রান্সের কসম, এই ফ্রান্সেরই কসম, আমার সাথেই বিয়া। আমার সাথেই বিয়া। ও গড, ফালতু একটা বেটা। এখন কি করি বলতো? লিসেন টু মি বেব, এটা তোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ভালো করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবি, আমি বলে দিলাম। ওরে বাবা, দেখো কে লাইফের সিদ্ধান্ত নিয়ে ভাষণ দিচ্ছে। মাতা জানবি, নিজে যেটা করে না সেটা আবার আরেকজনকে আচ্ছা, বলছে। তুই বল তাহলে। হ্যাঁ আমি বলছি। আরে আমি তোদের থেকে সিনিয়র, কিছু তো রেসপেক্ট দে। হ্যাঁ বেবি,
তুই তোর বাবার জন্য এই বিয়েতে রাজি হয়েছিস না? হুম। তুই না করলে হবে কমপ্লিকেশন, আর ছেলে না করলে হবে সলিউশন। ওকে দেখলে ছেলেটার চোখ কাচের গুলির মতো চকচক করে। ও তাহলে কেন না করবে? করবে। না করানোর একটা ফর্মুলা আছে। ওরে বাবা রে বাবা, ডগি স্টাইলটা হেভি হইছে স্যার, একদম নড়েন না। কথা না কইয়া জলদি ছবি তোল, আমার শার্ট কুচকায় যেতেছে বেটা। ম্যাডাম আপনিও ফ্রেমে চলে আসেন। সমস্যা নাই, আরাম করে বসো। দুষ্ট। আজকা মনে হইতাছে ম্যাডামের মুড ভালো। আমি না ওকে 3 বছর ধরে চিনি। কারে? ওই ক্যামেরাম্যান রে? না গো, কালকে রেস্টুরেন্টে যে সিঙ্গারটা ছিল সমীর, মানে গিটার বাজাচ্ছিল যে। তোমরা কি ক্লোজ ছিলা? খুবই। কতটা খুবই? এতটাই ক্লোজ ছিলাম যে আমি ওর শরীরের সবগুলো তিল দেখেছি। তাতে কি, রেগুলার দেখা সাক্ষাৎ হইলে তো যে কারো তিলি দেখা হয়ে যায়, চেহারায় নিলে হাঁটুতে আর এমন কি? না, তাইলে কোথায়? ওর ডান দিকের থাই থেকে একটু উপরে উঠলে একটা সুন্দর বড় তিল আছে। আরে বাবা রে বাবা, স্যার পজিশন স্যার। তুমি কেমনে জানো ওর ওই জায়গায় তিল আছে? একসাথে গোসল করার সময় দেখে ফেলেছিলাম। তোমরা একসাথে গোসল করতে কেন গেছিলা? হোটেলের রুমে তো একটাই বাথরুম ছিল, তাই। তো দুজনে মিলে একটা রুমে ছিলা কেন? লাইট চলে যাচ্ছে, তাড়াতাড়ি স্যার। এই থাম, এদিকে আমার জীবন চলে যাইতাছে। এই তোমরা দুজন এক হোটেলে কে নিয়ে গেছিলা বলো? আমাদের তো 2 বছরের রিলেশনশিপ ছিল। রিলেশনশিপ? যা হয় আর কি। স্যার ব্যাকলাইটটা দারুন স্যার, এই লাইট থাকতে থাকতে আরো কয়েকটা তুলি। মুখটা কালো করে রেখেছো কেন? যা বলছো তাতে মুখ কালো হইব না তো আর কি হইব? আহা, হ্যাঁ, লাগাই দাও। তারপর বলো, এখন আমাকে বিয়ে করবে? একসাথে গোসল করলে কি হয়? সুইমিং পুলে তো একসাথে 100 মানুষ গোসল করে। কিন্তু 100 মানুষ তো এক রুমে ঘুমায় না। মানে তোমরা দুজন একই রুমে ছিলা? কিন্তু হোটেলওয়ালা আমাদের 2টা বিছানা আরে আগে দিয়েছিল। বলো নাই কেন? এই পজিশন ঠিক আছে? হ্যাঁ ওকে স্যার। কিন্তু একটাই কম্বল দিয়েছিল। এই বেটা কে? কত? 2টা বিছানার জন্য একটা কম্বল দেয়? ছাগল নাকি? স্যার পজিশন স্যার। এই পজিশন আমি কেমনে বলবো? ওরে জিজ্ঞেস করো পজিশন কি। প্রসাদ কুল। কোথায় কুলাবো? ওখানে। আমার ঠান্ডা লাগছিল তাই ও বলল কম্বলের নিচে। হইছে থামো, আমি জানি এরপরে কি হয়। অনেক কাটপিস দেখছি জীবনে। কাটপিস মানে? কাটপিস না চিনার ভান করবা না। তুমিও কাটপিস দেখো, আমি কিন্তু জানি। স্যার আর একটু ক্লোজে আসেন না। কোন চিপায় যাবো? দুজন তো এক বিছানায় শুয়ে আছে, মাঝখানে তুই এসে ঢুকে যা। ছাগল, এই ক্যামেরাম্যানটা কে ডাকছে? আমার ছবি তোলার মুডটাই নষ্ট প্রসাদ, করে আমার দিল। কি এই ঢঙ্গের লাগছে কথা, না। দুজন মিলে প্রসাদ, একটু শোনো ফেলে গেছে। প্রসাদ। হেই, ধরো দেখি আমাকে। তুমি ট্র্যাকিং করছো কবে থেকে? তুমি কবে থেকে করছো? যখন আমার বয়স 17 ছিল। আগে মনে করতাম এত কষ্ট করে পাহাড়ের উপরে উঠে চিৎকার করাটা হয়তো পাগলামি, কিন্তু কিন্তু একটা আলাদা ম্যাজিক আছে, তাই না? ম্যাজিক না, বিজয়। যা শুরু করেছি তা শেষ করতে পারার প্রশান্তি। ইটস লাইক ক্লাইম্যাক্স। ট্রু, ক্লাইম্যাক্সের মতোই। একবার যদি পিকে ওঠা যায়, ওখান থেকে ভিউ দেখার আনন্দটা একদম চরম মুহূর্তের মতো। তোমার তাহলে চরম মুহূর্ত হয়ে গেছে না? নো, আমি স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিক ফলো করেছি বেটার হ্যাপিনেসের জন্য। আমারও দ্রুত হাঁপিয়ে যাওয়ার সমস্যা নেই, আমি তাহলে যাই। কিন্তু তোমার পার্টনারের সমস্যাটাও তো দেখতে হবে, তাই না? ওকে, ইয়া। আসলে আমি একটু টায়ার্ড। সো ফাইনালি তুমি টায়ার্ড? একটু। অলরাইট দেন, টেক রেস্ট, বাই। এই কোথায় যাচ্ছ? আরে এই, এটা চিটিং। বেসিক রুল, পার্টনারের অ্যাকশন ফলো করবে। এজন্যই ছেলে আর মেয়ের চরম মুহূর্ত কখনো একসময় হয় না। আরে হাসছো কেন?
নমস্কার নমস্কার বাবা, নমস্কার ম্যাডাম, বসুন না। শুভক্ষণের জন্য তাড়াতাড়ি চলে কোনো এলাম। সমস্যা নাই, বসুন। নমস্কার দিদি, দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। উনি হচ্ছেন আমার বৌদি, আমার ভাই মারা গেছে, উনি বিধবা, তাই উনি কোনো শুভ কাজে থাকেন না। দেখুন, আমাদের এসব নিয়ে কোনো সমস্যা আরে নেই। উনি নিজেই আর আসবেন না, দেখেন। হ্যাঁ, উনি নমস্কার। এমনই। নমস্কার। এই শোনো, আমাদের মেয়ে ও কোথায়? আসছে তো, ইন্দুকে রেডি করছে। ইন্দু? সেজে গুজে পাটরানি হয়েছে। দিদি, আমি প্রথমবারে এত নার্ভাস হয়ে যাচ্ছি। তুমি এতবার এসব কিভাবে ফেস করেছো? কিভাবে আবার? প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তুই এটা জানিস না? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি বুঝলি? যতই প্র্যাকটিস করা হোক, ওয়েমেন পারফেক্ট হতে পারে না। তোর ব্রেনও এই ব্রার মতো এতটুক সাইজের। সাইজ বাড়াবো কিভাবে? এসব তুই কি বলছিস? আমি তো ব্রেইনের কথা বলছিলাম। ও, আমি অলরেডি অনেক টেনশনে আছি দিদি, বলো না কি করব। অ্যাকচুয়ালি আমরা ছেলেদের সব সময় পটাতে গিয়ে অনেক বেশি সাজ করে ফেলি। ওদের আসলে সিম্পল লুক পছন্দ। সত্যি দিদি? এরকম সেজে জানিস তো কি কেমন দেখাচ্ছে? বিয়ের কোনো লাগছে না, তান্ত্রিকের মতো লাগছে। দেখ। সত্যিই বলেছো? এসব লাগবে না, দে ফেলে দে। না, কিভাবে? তোকে সুন্দর লাগবে। সত্যি বলছো? বেশি বেশি এটাও দে। কিছুই না পড়লে হয়তো আমাকে বাজে লাগবে দিদি। একটা মেয়ের সব সিক্স অ্যাপেল থাকে এই ঘাড়ে, সেই সিক্স অ্যাপেল তুই এই চেন দিয়ে ঢেকে রাখবি। এ কি দেয়ালের চুনকাম লাগছে। ইস, সব যাতা। বি ন্যাচারাল। সুন্দরী মেয়ে, পারফেক্ট। ও আমাদের ছেলে, একটু দেরিতে হয়েছে আর কি। এই এখন আসছে না কেন? ওই দেখো, দিদিরা আসছে। দেখেছিস তুই, সিম্পল লুকে তোকে একদম নায়িকা লাগছে। তুই বিয়ের কোণে, তুই কেন বুয়াদের মতো ট্রেন নিয়ে যাচ্ছিস? তাহলে কেন অপরাধীদের মতো মাথা নিচু করে আছিস কেন? চিনাপ। এইসব কি সাজগোজ করিসনি কেন? দে আমাকে দে। ট্র্যাডিশনাল সাজে তোমাকে সুন্দর লাগছে। কিসের ট্র্যাডিশন? এত ট্র্যাডিশনাল হলে কি আর এতদিন কুমারী হয়ে বসে থাকতো নাকি? হয়তো আমার ছেলের বউ হবার জন্যই এতদিন অপেক্ষায় ছিল। আচ্ছা মা, রান্না করতে পারো তো? হ্যাঁ পারি। আমি উত্তর দিচ্ছি, তুই রিল্যাক্স কর, লক্ষ্মী মেয়ে। তুমি কিসে পড়াশোনা করেছো? এমবিএ আমি ফাইনালি। শেষ করে ফেলেছি, বিওয়াইকে সলিউশনে চাকরি করি এখন। কি রে, বারবার তুই কেন উত্তর দিচ্ছিস? আপনারা আমাকে জিজ্ঞেস করেননি? হ্যাঁ, তোমাকেই করেছি। আমাকেই করেছে। কিরে, মেয়ে পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? খুব ভালো। কি রে, তোর পছন্দ হয়েছে? ওর আবার পছন্দ হবার কি আছে? একদম ঠিক, মেয়ের পছন্দের কি আছে, ছেলের পছন্দ হলেই হবে। আমি এমনি ফর্মালিটি করলাম। ড্যাড, ভাই সাহেব, হ্যাঁ। ওরা একটু আলাদা কথা বলে নিক। কোনো সমস্যা নেই, আজকাল তো এসব হওয়াটাই স্বাভাবিক। যাও তোমরা যাও। তুমি দাঁড়াচ্ছ কেন? বসে পড়ো। আরে তুমি না, তুমি ওঠো, তুমি বসো। আপনি ওকে বসতে বলছেন কেন? ওরা দুজন কথা বলবে, তার মাঝে ও গিয়ে কি করবে, তাই আর কি। আসলে আপনাদের ভুল হচ্ছে একটু। কোণে কিন্তু আমি না, ও কোণে। আমি একটা দাওয়াত থেকে ফিরেছি মাত্র, আর আপনারা সবাই বসে আছেন, তাই আর চেঞ্জ করার সময় পাইনি। আর তুমি তুমি ওর মতো সাজুনি কেন? তুমি কি বিয়েতে রাজি না না? না না, এরকম কিছু না। ও ন্যাচারাল থাকতে চেয়েছিল, সুন্দরী মেয়ে। এত কম মেকআপে ওকে সুন্দর দেখাচ্ছে। কাকি, ওকে সাজিয়ে নিয়ে এসো।
বাই দ্য ওয়ে, আমি ইন্দু। আমি এই বাড়ির বড় মেয়ে। আমার কাকা আমাকে বিয়ে দিচ্ছে না। আপনাদের পরিচিত কোনো ছেলে থাকলে আমাকে জানাবেন। আমার ইমেল আইডি indu.pachipulusu@gmail.com। তোকে আমি সিনেমা দেখাচ্ছ তাই না? আসলে কি হয়েছে বাবা? ঋতু কি তোমাকে উল্টাপাল্টা কিছু বলেছে? না, সেরকম কিছু না। আমার কেন জানি মনে হইতাছে এই বিয়েটা ঠিক না। কাল বাদে পরশু তোমাদের বিয়ে, এখন যদি এসব বলো। বিয়ার 4 দিন পরে ডিভোর্স হয়ে যাওয়ার চেয়ে এইটাই ভালো হইব। আমি আমার বাসায় বুঝায় বলবো, চিন্তা করবেন না। সেটা বলছি না, ওকে না হয় আমি বুঝাবো। বিয়ার বিপক্ষে ঋতু না, আমি। কিন্তু ওরে বিয়া দেওয়ার জন্য তাড়াহুড়া করবেন না। ওর ইচ্ছা অনিচ্ছাটাও জানার চেষ্টা করবেন। আমি তাহলে আসি। আমি উনাগরে বলে দিছি তোমার কোনো সমস্যা হইব না, তুমি ভেতরে যাও। আমাকে এঙ্গেজমেন্টের পর তোমার হাতে আর আংটিটা কখনো দেখি নাই। আমি সেই দিনই বুঝা গেছিলাম তুমি আমারে পছন্দ করো নাই। কিন্তু কি করবো বলো, আমরা ছেলে তো, সুন্দর মেয়ে দেখলে আমাগো মাথা কাজ করে না, তাই বিষয়টা এত দূর করাইল। আমি কিন্তু তোমার ওই হোটেলের গল্পটা বিশ্বাস করি নাই, একটুও না। সেদিন ওই ছেলেটারে দেখার পরেই তুমি একদম চুপ হয়ে গেছিলা, ওর গানও থাইমা গেছিল। আমি চেইন দেখা বলে দিতে পারি এটা আসল না নকল, আর সেই আমি মানুষ চিনব না তা কি করে হয়? তুমি আসলে স্বর্ণের মানুষ। সামিরকে আমার অভিনন্দন জানাইও। Can I have a smoke? হ্যাঁ, Thank you. তুমি না ছেড়ে দিয়েছিলে? এটাই তো আমার সমস্যা কবির। আমি হুট করে স্ট্রং সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু কিছুদিন পর ধীরে ধীরে আবার হাল ছেড়ে দেই। তোমার সিগারেটের চেয়ে বেশি নেশা কি? ট্রেকিং, বন্ধুদের সাথে চিলিং, আর এসব বলিনি। তোমার কিসে ভালো লাগে সেটা না, কোনটা টানে বেশি? এখন পর্যন্ত কিছুই না। সেটা খুঁজে বের করো, অ্যান্ড ডু ইট। তারপর একটা সিগারেট ধরাবে, লম্বা একটা টান দেবে, সিগারেটকে এটা দেখাও, তারপর আর খাবে না। তুমি এত বোঝো, তাহলে নিজে ছাড়ছো না কেন? কে ছাড়লো না ছাড়লো ব্যাপার না, তবে আমি কখনো ছাড়তেই চাইনি। আমি ঠিক আছি। I can see that.
কবির দারুণ ছিল। পরে দেখা হবে। See you. বাই। সি ইউ। ইয়েস। আমরা একটা গেম খেলতে পারি? কি গেম? এটা ইয়েস ফর নো, নো ফর ইয়েস। ইন্টারেস্টিং, খেলবো। আর ইউ আ গে? নো, মানে ইয়েস টাইপের নো। ওকে। তুমি কি কাউকে ভালোবাসো? ইয়েস। সেটা কি আমি? ইয়েস। ক্যান আই কিস ইউ? ইয়েস। খেয়ে নে। তোর বন্ধুদের কার্ড দিয়েছিস? এখনো দেইনি বাবা, আমি ভাবছিলাম কালকে দিয়ে দিব, কিন্তু দিস না, আমি তোকে নতুন কার্ড দিব, ওগুলো দিস। নতুন কার্ড মানে? যে তারিখে ঠিক হয়েছে ওই তারিখে ঋতুর বিয়ে হবে, আর ছেলে আমি ঠিক করব। কথা শেষ। জন্মের পর থেকেই দেখতেছি এই মেয়েটা আমাদের এক মুহূর্ত শান্তি দিল না। ওরা বলেছে আগে বড় বোনের, তারপর ছোট জনের বিয়ের কথা তোলা হবে। আচ্ছা তুমি কি কোনো কথাই বলবে না তুমি কি বৌদি? পাগল? হ্যাঁ, এভাবে বললেই কি ওর বিয়ে হয়ে যাবে নাকি? হ্যাঁ, কেন সেটা হবে কি না? সম্ভব আমি নাকি? এবার ওর জন্যই ছেলে খুঁজবো। হ্যাঁ, তুমি তো খুঁজে আনবাই, কিন্তু ও কি রাজি হবে? কেন হবে না? বৌদি, এবার যদি ওকে না বোঝাও তাহলে Hi, কিন্তু আমি আর Steffi. সহ্য করব না। ও যদি বিয়েতে রাজি না হয় তাহলে আমি কেমনে? স্ট্যাটাসের শাড়ি পরা পিকটা সেই হয়েছে। ভালো সম্বন্ধটাও ভেঙে দিল। আমরা এতদিন যা যা করলাম তার এই প্রতিদান দিল তোমার মেয়ে। তোমাকে বলি কি লাভ? দোষ তো আমার স্বামীর। ওই তো চুপ তোমাকে করো। তুলে এনে বাসায় জায়গা দিছিল। এখন নাইট ড্রেসেও সুন্দর লাগছে। কোথায় তুমি? স্টেফি, এই কি করছো? কি ব্যাপার? এত চিল্লাচিল্লি কিসের? বাদ দাও, তুমি এখানে কেন? তোমার সেলফিটা দেখে পাগল পাগল লাগছিল, লাইভ দেখতে মন চাইলো, কিন্তু কি লাভ, মিস হয়ে গেল। ও, তাহলে ড্রেস চেঞ্জ করে আবার শাড়ি পরে আসি। হ্যাঁ প্লিজ, জানালা বন্ধ করবো নাকি পরে আসবো? ও এত ভাবছি কেন, আমি দাঁড়াচ্ছি, তুমি এই পাল্টাও। চুপ করো। কাকা, ওই গরম, উফ। পাগলামি করতে করতে বয়সটাই পার করে ফেলছে। এই প্লিজ তুমি যাও তো, প্লিজ। এই, শাড়ি পরা ছবি আরো আছে দেখি। হাফ ছবি তুলেছো কেন? একটা ফুল পিক তুলতে আমি তো আছি, আমি দেখতাম। এই যাও শিওর? যাও। আমি চলে যাচ্ছি কিন্তু। দেখেছো? কালকের কি প্ল্যান? আর কি, উইকেন্ড, গেম অফ থ্রোনস রিপিট। আমার খালিসিকে খুব পছন্দ। কেন বলো তো? কি দরকার, তুমি তো খালিসে কিনেই থাকো। এই কি যে বলো না, আরে খালিসি তো অন স্ক্রিন আর আমরা তো অফ স্ক্রিন, কেন বলো না বাবু? খালি হাতে এসেছো কেন? সিল্ক নিয়ে আসনি? সিল্ক মজা নাও খালি। চকলেট লাগবে স্টেফি? নিতে হলে ডেট করতে হবে। কি বললে? ডেট করব সিল্কের জন্য? ভাগ। সিল্ক মানে ডেট? তাহলে good কালকে আমরা, night. হ্যালো স্টেফি, ডেট কালকে। ওকে, কেমিস্ট্রিতে সেন্টার টেবিল বুক করব, চলে এসো। ওকে, গুড নাইট, সুইট ড্রিমস, বাই। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং ডার্লিং, কাম কাম জয়েন আস। কাম বেবি কাম, তোমার ফ্রেন্ড অপেক্ষা করছে, এসো বসো। তো বেবি,
ট্রেকিং ট্রিপ কেমন গেল? ইট ওয়াজ গুড ড্যাড। মজার ঘটনা কি জানো, আমি বের হচ্ছিলাম, তোমার বন্ধু তখন পাইপ বেয়ে নেমে আসলো, আগের মতোই। যেদিন আমি আর মা বাড়ি ফিরছিলাম সেদিন প্লাম্বার যেভাবে নেমেছিল ঠিক সেভাবে। ড্যাড, হি ইজ জাস্ট আ ফ্রেন্ড। জানো আই লাভ ইউ। আমি জানি এটা সঠিক সময় না, কিন্তু এখন যদি না বলি হয়তো কখনোই বলা হবে না। জানো, ভেতরে যাও মা। না 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 না, বসুক না, ছেলেটা তো উত্তর পাইনি এখনো, তাই না চান্দু? এই হাই বিশ্বজিৎ। হাই স্যার। ঠিক সময় এসেছো, বসো এখানে। স্যার, ডকুমেন্টগুলো সব নিয়ে এসেছি স্যার। না না না, ওসব পরে হবে। জানুকে তো চেনো, মাই সুইট হার্ট, মাই ডার্লিং। আর কিছুদিন পর তোমার ওয়াইফ হবে। স্ট্যানলি? জানো, ও বিশ্বজিৎ খুব ভদ্র ছেলে, হাইলি কোয়ালিফাইড আর খুব বিশ্বস্ত ছেলে। ড্যাড, স্ট্যানলি সব কি হচ্ছে? আমি জানি আমি কি করছি, গড ড্যাম ইট। ও ঈশ্বর, কি হচ্ছে? আর তুমি তো সবসময় বলতে হয় তোমাকে ধরতে হবে নয়তো আমাকে ধরতে হবে। তুমি এতদিন করেছো, এবার আমার পালা। সো বেবি, নেক্সট ট্রেকিং ট্রিপ কবে? আচ্ছা, তোমাদেরকে একটু স্পেস দেই। বিশ্বজিৎ, তোমরা কথা বলো। তোমার ভেতরে কিছু কাজ ছিল না? যাও। চান্দু, হ্যাঁ চলো হেঁটে আসি। কাম বয়। পাইপে চড়া শিখেছো কোত্থেকে তুমি?